চাইনিজ ফুড খাওয়ার মাঝে মাঝে এত ক্রেভিং হয় বুঝতে পারি না বাইরে গিয়ে স্ট্রিট ফুড ট্রাই করবো না রেস্টুরেন্টে গিয়ে বসে খাবো। কিন্তু না, সব বাইরে আরেকটা অপশান হয় ঘরে বানিয়ে খাবার। তো আজকে লাঞ্চে তার জন্যই বানিয়ে ফেলছিলাম চিলি চিকেন আর তার সাথে ফ্রাইড রাইস। তার জন্য প্রথমে চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার মাংসটাকে ভালো করে ধুয়ে 1 চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতন লবণ, হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দিলাম। এবার চিলি চিকেনের জন্য আমি রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ ভালো করে ডুমো ডুমো করে কেটে নেব। এবার তারপরে চালটাকে ধুয়ে রাখা হয়ে গেছিলো বলে ভাতটাকে বসিয়ে দিয়েছি। আর এবার সমস্ত রকম সস নিয়ে আসতে হবে, যেমন হচ্ছে টমেটো কেচাপ, চিলি সস আর ডার্ক সোয়া সস। এই 3টে জিনিস দিয়ে আমরা মিশিয়ে এখানে 2 থেকে 3 চামচ মতন টমেটো কেচাপ, 1 চামচ চিলি সস আর হাফ চামচ থেকে একটু বেশি সোয়া সস নিয়েছিলাম, মিশিয়ে রেখে দিয়েছি। আর ভাতের মধ্যে রান্না হয়ে যাওয়ার আগে একটু লেবুর রস দেবে আর নুন, তাতে ভাতটা ঝরঝরা হবে আর একটার সাথে আরেকটা লেগে যাবে না। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি চিলি চিকেনের মাংসগুলো ভাজবো বলে। তেলটা গরম হয়ে আসলে সমস্ত ম্যারিনেট করে মাখা মাংসগুলো এবার ভালো করে দিয়ে এপিট ওপিট করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে। আর ততক্ষণ আমি ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে নিচ্ছি। এবার মাংসগুলো ভেজে তুলে নিয়ে আর 1 রাউন্ডের মাংস আমি বসিয়ে ভেজে তুলে নেব। দু ভাগে আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা চিড়ে, একটু পেঁয়াজ কলি পাতা, একটু কুচি করে রাখা আদা রসুন দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে চিলি চিকেনের জন্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ভাজতে হবে। এবার একটু গোলমরিচ গুঁড়ো, নুন দিয়ে এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, ভেজে রাখা মাংসের পকোড়াগুলো এর মধ্যে দিয়ে যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো কেচাপের, সেটা দিয়ে আধ বাটি মতন জল দিয়ে দেবে। এবার এটা ভালো করে ফুটতে থাকলে এর মধ্যে আমরা এবার দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর সামান্য পরিমাণে চিনি আর লবণ। চিনিটা ম্যান্ডেটারি। আর তার উপরে দিয়ে দেবো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। আর এই গ্রেভিটা ঘন করার জন্য দিয়ে দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ারের গোলা, অল্প পরিমাণে দেবে, বেশি না। এটা ফুটে আসলে নামানোর আগে পেঁয়াজ কলি পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি। তো এটা এখন সার্ভ করার জন্য পুরো রেডি হয়ে গেছে। এছাড়া আমাদের এখন বাকি আছে শুধু ফ্রাইড রাইসটা। তার আগে চলো এটা পরিবেশন করে ফেলি। আর এইভাবে ফ্রাইড রাইস বানালে আমি সত্যি বলছি তোমার কোথাও যেতে হবে না, ঘরে বানালে সবাই খেয়ে নেবে, রেস্টুরেন্টের নাম মুখে আনবে না। এত সহজ আর এত সুন্দর রেসিপি, কোনো রকম সেরকম মশলাপাতি ব্যবহার না করে। আর চলো এবার ওই কড়াইতে আমি এবার তেল দিয়ে দিয়েছি। আর এবার ফ্রাইড রাইসের জন্য গাজর ভেজে নিচ্ছি আর তার সাথে একটু বিনস। এটা ভালো করে ভাজা করে দিতে হবে লো ফ্লেমে। এরপর আমি দিয়ে দেবো কুচি করে রাখা বাঁধাকপির পাতা। এটা অপশনাল, অনেকে বাঁধাকপির পাতা পছন্দ করে না, বাট হ্যাঁ, এটা একবার দিয়ে করতে পারো, খুব সুন্দর লাগবে কিন্তু ফ্রাইড রাইস খেতে। এবার আমি একটু কিশমিশ দিয়েছি, বাট এটা তোমরা না দিলেও পারো, কিশমিশটা চাইনিজ ফ্রাইড রাইসে যায় না, বাট আমার না একটু মিষ্টি আর ঝালের ভালো লাগে ফ্লেভারটা, তার জন্য দিয়েছি। এবার একটু লবণ দিয়ে ওটা ভাজা করে রাখার পর ভাতটাকে দিয়ে দিয়েছি। এবার ভাতটাকে ভালো করে ভাজবো। ভাজার পর ওর ওপরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর ডার্ক সোয়া সস হাফ চামচ। এটাকে খুব লো ফ্লেমে একদম ভালো করে টস করতেই থাকতে হবে, কারণ যত ভালো ভাজা হবে তত সুন্দর একটা ফ্লেভার আসবে। আর নামানোর আগে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ কলি পাতা। নামেই ফ্রাইড রাইস, তাই বুঝতেই পারছো ভালো করে ভাজতে হবে। এইভাবে আমাদের রেডি হয়ে গেছে একদম স্ট্রিট স্টাইলের ফ্রাইড রাইস। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। এটা এবার প্লেটিংয়ের জন্য পুরো রেডি। তো এখানে আমি 2 হাতা মতন ফ্রাইড রাইস দিয়ে আর এদিকে চিলি চিকেন দিয়ে নিজেই টেস্ট করতে বসে পড়বো। একদম কন্ট্রোল করতে পারছি না ক্রেভিং, আমি কি বলবো। আর এত সুন্দর হয়েছিল খেতে, আমি তোমাদের প্রমিস করতে পারি এইভাবে তোমরা যদি বাড়িতে বানিয়ে দেখো, বাইরে গিয়ে খেতে হবে না। আর এটা খুব চটজলদি হয়ে যাবে, যেহেতু সেরকম কিছু বাটা মশলার ঝামেলা নেই। তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করো আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।